বর্তমান প্রেক্ষাপটের দিকে নজর করলে দেখা যায় গোটা দুনিয়াতে বর্তমান ইমানদারদের পায়ের তলা থেকে আসমান পর্যন্ত প্রত্যেকটা ক্ষমতার চেয়ারে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকের বাচ্চারা সমাসীন, ঠিক কিনা বলে? তবে ইমানদারদের ভয় নাই, চিন্তা নাই। ওই আসমানের উপরে যিনি আছে ওই আল্লাহ পাক আমাদের পক্ষে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোটা দুনিয়ার কাফির মুশরিকের বাচ্চারা, গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র তোমাদেরকে পাকড়াও করবার জন্য সম্মিলিত বাহিনী গঠন করেছে। ইমানদারেরা ভয় নাই, ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরাই বিজয় অর্জন করবে, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দেব যদি তোমরা পাক্কা ইমানদার হও। ইমানদারদের বাতিলের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকবার ব্যাপারে বস্তুগত সরঞ্জামাদির দরকার আছে, না হলে চলবে না। বস্তুগত অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য দরকার আছে, কিন্তু এগুলোর উপরেই ইমানদাররা নির্ভর করবে না। বেশি প্রয়োজন হলো ইমানদারের ঈমানি শক্তি। যদি ইমানদার সংখ্যালঘু হয়েও গোটা দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ কাফের মুশরিকদের বিরুদ্ধে দ্বিধাহীন চিত্তে দৃঢ়তা অবলম্বন করে ময়দানে টিকে থাকতে পারে, বিজয় দেওয়ার মালিক আওয়াজ করে বলেন কে? হায় হায়, আল্লাহর নামটাও এত আসতে বলতেছে। এটা তো যুদ্ধের ময়দান না, মাহফিলের সামিয়ানা। এখানে তো কেউ আপনাকে আক্রমণ করবে না। আওয়াজ করে বলেন, বিজয় দানকারী যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির। আল্লাহ পাক বলতেছেন, গোটা দুনিয়ার কাফের মুশরিকের বাচ্চারা মনে করেছে মুখের ফুৎকার দিলেই, একটা রাসায়নিক বোমা মারলেই গোটা দুনিয়ার ইসলাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু না না না, আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে গোটা দুনিয়া ব্যাপী প্রজ্বলিত করব, মানে বিজয় দান করব। তাতে কাফের মুশরিকরা পছন্দ করুক আর না করুক। আল্লাহু আকবার। তারা মনে করেছে আমাদের কাছে অ্যাটম বোমা আছে, রাসায়নিক অস্ত্র শস্ত্র আছে, মুসলমানদের কিচ্ছু নাই। 1971 বাঙালি ছিল কাঁচামারা লাঠিয়াল, আর 2024 খালি রক্ত ছাড়া আমাদের কোনো শক্তি ছিল না। কিন্তু শক্তি আমাদের ঈমান। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ পাক ইমানদারদেরকে তাদেরকে পরিপূর্ণ ভরসা দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমানে, এই জমিনে যা কিছু আছে, দুনিয়ার সব সৃষ্টি বস্তুই হলো আমি আল্লাহ পাকের সৈন্য। বলেন আল্লাহু আকবার। আহজাবের যুদ্ধ সৈন্য ছিল কে? ঝড়ো বায়ু, ঠিক কি ঠিক না? এক ঝঞ্ঝা বায়ুতেই কাফের মুশরিকরা নাস্তানাবুদ হয়ে গেছে। দেখেন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের পথে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, কাফির মুশরিকদের 12 জন প্রশিক্ষিত সন্ত্রাস তাকে হত্যা করবার জন্য, সন্ত্রাসীরা হত্যা করবার জন্য সশস্ত্র প্রস্তুতি। কিন্তু আল্লাহ রাসূল এক মুষ্টি বালিকণা হাতে নিলেন। এই এক মুষ্টি বালিকণাকে অস্ত্র বানাইয়া আল্লাহ পাক নবীজিকে নিরাপদে পার করেছেন, ঠিক কি ঠিক না? ফেরাউনকে ধ্বংস করবার জন্য রাসায়নিক অস্ত্র লাগে নাই, আধুনিক জামানার কোন প্রযুক্তি ব্যবহার করা লাগে নাই। লোহিত সাগরের পানিকেই আল্লাহ পাক ফেরাউনের চেলা চামুন্ডাদের জন্য অস্ত্র বানায়া তাদেরকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? নমরুদকে হত্যা করবার জন্য কিচ্ছু লাগে নাই, কোন অস্ত্র শস্ত্র লাঠিয়াল বাহিনী দরকার পড়ে নাই। একটা মাত্র ল্যাংরা মশা তার কান দিয়ে তার ভিতরে মগজের মধ্যে ঢুকে গেল। পিএসের জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে নমরুদ, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা
আধুনিক জামানার ইমানদারেরা ইমানকে যদি শক্ত করতে পারো, মজবুত করতে পারো, গোটা দুনিয়ার সমস্ত রাসায়নিক অস্ত্র শস্ত্র তোমাদের কাছে পরাজয় বরণ করবে। কেননা গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি হলো আমি আল্লাহর সৈন্য। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন পাকড়াও করবে, গোটা দুনিয়া এই কঠিন পাকড়াও থেকে তোমাকে বাঁচাতে পারবে না। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ বলতেছেন আল্লাহ হচ্ছে মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই আয়াতাংশের নির্দেশনা হলো এই রকম যে তোমরা তোমাদের মেধা যোগ্যতায়, তোমাদের জ্ঞান বিজ্ঞানের পাওয়ারে যে সমস্ত অস্ত্র শস্ত্র তৈরি করেছো, আল্লাহ তোমাদের এগুলোর কাছে ব্যর্থ হবে না। কারণ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, তিনি যেমন পরাক্রমশালী তিনি তেমন প্রজ্ঞাময়, হিকমতওয়ালা, মহাবিজ্ঞানী। গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের মূলাধার হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে তোমাদের সমস্ত রাসায়নিক অস্ত্র শস্ত্র গোলা বারুদ সমস্ত প্রযুক্তিকে মুহূর্তের ভিতরেই তার অভিনব কোনো একটা নির্দেশের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? সুতরাং ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। গোটা দুনিয়া ছেয়ে গেছে কাফির মুশরিকদের জুলুম নির্যাতনার, হত্যা ষড়যন্ত্রের আগ্রাসনে। ইমানদারদেরকে ইমানকে মজবুত করে ময়দানে টিকে থাকতে হবে। বিজয় দেওয়ার মালিক আওয়াজ করে বলুন কে?